আজকে আমাকে আঞ্জুমান কমিটিতে দেওয়া হয়েছে কিয়ামতের পূর্ব লক্ষণ সমূহ বিষয়। ইনশাআল্লাহ আপনার সামনে তুলে ধরবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিয়ামত সংঘটিত সময় আল্লাহ তাআলা সকলকে একত্রিত করবেন এবং এই মর্মে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআ, আর কিয়ামতের দিন আমি সকলকে একত্রিত করব। এই আয়াত দ্বারা আমি বুঝতে পারছি যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল সৃষ্টিকে একত্রিত করবেন, পশু পাখি সকলকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। এবং আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ফাহাশারনাহুম ফালাম নুআযির মিনহুম আহাদা, আর আমি সকলকে একত্রিত করব এবং কাউকে ছেড়ে দিব না। এই আয়াত দ্বারা আমি বুঝতে পারছি যে আল্লাহ তাআলা সকলকে একত্রিত করবেন এবং কাউকে ছেড়ে দিবেন না। আমি পৃথিবীর মধ্যে যেখানে লুকিয়ে থাকি না কেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে কিয়ামতের মাঠে উপস্থিত হতেই হবে। কারণ আল্লাহর আদেশ কর্মে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দ্বিতীয় ফুঁক দিলে মৃত মানুষ জীবিত হয়ে কিয়ামতের মাঠে যাবে, তাহলে আমি কেন যাব না? আপনাকে আমি দুনিয়াতে বেঁচে আছি, আপনাকে আবার যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সকলকে লাল মিশ্রিত এক সমতুল্য ভাবে অবতীর্ণ হবে, যা তা পরিষ্কার রুটির আটার মতো। সেদিন কারো কোনো পরিচিত থাকবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কিয়ামতের দিন কারো কোনো পরিচিত থাকবে না। ধনী গরিব রাজা প্রজা সব সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সকলকে খালি পায়ে নগ্ন অবস্থায় খতনাবিহীন ভাবে দাঁড়িয়ে রাখা হবে। এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের মাঠে সকলকে যে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে করা হবে, তারা কি সকলের লজ্জাস্থান দেখতে পাবে? এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিলা, সেদিন এত ভয়াবহ হবে, এত ভয়ঙ্কর হবে, সেদিন নিজের প্রতি মনোযোগ রাখবে এবং কি কারো প্রতি কোনো মনোযোগ রাখবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কিয়ামতের দিন সকলকে নগ্ন এবং কি খতনাবিহীন ভাবে দাঁড়িয়ে রাখা হবে এবং কি তাদের নগ্নভাবে দাঁড়িয়ে করা হবে। একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, সেদিন কি সকলের লজ্জাস্থান দেখতে হবে? সে বলল, না। সেদিন নিজের প্রতি এত মনোযোগ হবে, সে নিজের ছাড়া কারো দিকে মনোযোগ দিতে পারবে না। এই হাদিস দ্বারা দ্বারা বোঝা যাচ্ছে যে সেদিন আমি আপনার আমার প্রতি এত মনোযোগ হবো, সেদিন আমি কারো দিকে মনোযোগ দিতে পারবো না। আপনার আমার ডান হাতে যেগুলো ভালো কাজ করছে ওগুলো দেওয়া হবে এবং কি বাম হাতে যেগুলো খারাপ কাজ করছে ওগুলো দিয়ে দেওয়া হবে। এই বলে আমার সংক্ষেপে এন্ড করতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার জন্য দোয়া করবেন, আমার পিতামাতার জন্য দোয়া করবেন, আমার ওস্তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।